ইতিকাফ বললেই আমাদের চোখে ভেসে ওঠে মসজিদের এক কোণে সাদা পর্দা দিয়ে ঘেরা একটি জায়গা, যেখানে একজন মানুষ 10 দিন বসে থাকেন। কিন্তু আপনি কি জানেন, ইতিকাফ মানে কেবল মসজিদে শরীরটাকে আটকে রাখা নয়। ইতিকাফের আসল উদ্দেশ্য যদি আপনি না জানেন, তবে এই 10 দিন কেবল আপনার সময় কাটানো হবে, ইবাদত নয়। কেন ইতিকাফের আসল মানে আরও গভীর, কেন এটি আপনার জীবন বদলে দিতে পারে, চলুন আজ বিস্তারিত জানি। আলোচনাটি শুরু করার আগে আমাদের এই দিনই আলোচনাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো একনিষ্ঠভাবে অবস্থান করা, অর্থাৎ আপনার শরীর মসজিদে থাকলেও আপনার মন যদি বাজারের কেনাকাটা, ঘরের চিন্তা বা মোবাইলের দুনিয়ায় পড়ে থাকে, তবে আপনার ইতিকাফের মূল আত্মাটাই অপূর্ণ হয়ে গেল। ইতিকাফের আসল মানে হলো হৃদয়কে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা। এটি এমন এক সাধনা যেখানে আপনি নিজেকে বাইরের জগতের সব কোলাহল থেকে মুক্ত করে শুধু আল্লাহর সাথে কথা বলেন। ইতিকাফ হলো নিজের নফসের বিরুদ্ধে এক বড় জিহাদ। আপনি যখন 10 দিন নিজেকে আটকে রাখছেন, তখন আসলে আপনি আপনার নফসকে বলছেন, তুমি দুনিয়ার গোলাম নও, তুমি আল্লাহর গোলাম। বর্তমানে ইতিকাফের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের স্মার্টফোন। অনেকে মসজিদে ইতিকাফে বসেন ঠিকই, কিন্তু সারাদিন ফোনে চ্যাট করেন বা নিউজ স্ক্রল করেন। মনে রাখবেন, ইতিকাফ মানে কেবল দেহটাকে মসজিদে রাখা নয়, আপনার চোখ, কান এবং মস্তিষ্কেও দুনিয়াবি কাজ থেকে বিরত রাখা। অপ্রয়োজনীয় আড্ডা থেকে নিজেকে দূরে রাখুন। অন্য ইতিকাফকারীদের সাথে গল্পে মেতে উঠলে ইতিকাফের গাম্ভীর্য নষ্ট হয়। ইতিকাফ মানে হলো আপনার এবং আপনার রবের মাঝে আর তৃতীয় কেউ থাকবে না। অনেকে আফসোস করেন যে তারা মসজিদে 10 দিন সময় দিতে পারছেন না, কিন্তু ইতিকাফের স্পিরিট বা ইতিকাফের শিক্ষা আপনি ঘরে বা কর্মক্ষেত্রে দিতে পারেন। আপনার ঘরে একটি কোণ বেছে নিন, যেখানে আপনি প্রতিদিন অন্তত 1 হতে 2 ঘন্টা সব কাজ ফেলে নিরিবিলি ইবাদত করবেন। মনে রাখবেন, আল্লাহ আপনার একাগ্রতা দেখেন। যারা মসজিদে বসতে পারেননি, তারা যদি এই শেষ দশকে নিজেদের দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আল্লাহর দিকে মনোযোগী হন, তবে তারাও ইনশাআল্লাহ বঞ্চিত হবেন না। তাই এবার যখন ইতিকাফের কথা ভাববেন, তখন শুধু মসজিদের পর্দার কথা ভাববেন না, ভাববেন নিজের হৃদয়ের পরিবর্তনের কথা। আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, ইতিকাফের এই আসল মানে কি আপনি আগে জানতেন? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি সদকায়ে জারিয়ার নিয়তে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ মোবাইলের মোহ ছেড়ে আল্লাহর দিকে ফেরে, তবে আপনিও সোয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।